আমার রাজনৈতিক জীবনে আমার যে কর্মকাণ্ড তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকবে। আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, তাদেরকে মূল্যায়নের জন্য প্রথমে বেছে নিয়েছেন যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। এবং এটাকে মাথায় রেখেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা সামনে এসেছে। 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড যাবে 2,500 টাকা করে। আপনি যদি হিসাব করেন যে একটা অঙ্ক দাঁড়ায় বিশাল, এই অঙ্ক বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতায় আছে কিনা এটা অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু আমরা এই যে বাস্তবতাটাকে আজকে জনগণের ক্ষমতায়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনেক বড় বিষয় এটা, যে আমাদের সেই সক্ষমতা আছে যদি আমার রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে, যদি আমি জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি, জনগণের স্বার্থে যেই কাজগুলো করব বলেছি, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে হয়। সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িতে, কোথাও যেতে হয় নাই। 5,575টি পরিবারের নারী প্রধানদের কাছে ইতিমধ্যে এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে, যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। যে কল্যাণকর রাষ্ট্র, একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্যার প্রথম সমাধান করতে হবে। যদি তার লোন পরিশোধ করতে না পারে, তাহলে সে আর ফলনে সে তো তার মাঠে গিয়ে কাজ করতে পারবে না। তার তো আর টাকা নাই, সে তো দায়বদ্ধ হয়ে গেছে। তার দায়বদ্ধতা থেকে মুক্ত করার জন্য আমরা প্রায় 12,000 কোটি টাকা তাদের সমস্ত দায় মাফ করে দিয়েছি।